আজ অনেক দিন পর আবারও যেন হারিয়ে গেলাম পুরনো দিনগুলোর মাঝে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার আম্মু বা ছোটো বোনের যে একটা ডিউটি থাকে সেটা আমি আজকে পালন করব। আমার আম্মু অথবা ছোটো বোন যে কোনো একজন আমার বোনের ছেলেকে প্রতিদিন একই টাইমে স্কুলে নিয়ে যায়। তো এখন যেহেতু আমি বাড়িতে আসছি, তো ভাবলাম আজকের দিনে তাকে আমি স্কুলে নিয়ে যাই। তাকে স্কুলে নিয়ে যাওয়ার পেছনে আরও একটি রিজন আছে, সেটি হচ্ছে আমার বান্ধবীর মেয়ে আর আমার ছোটো বোনের ছেলে একই ক্লাসে পড়ে। তো সে যেহেতু তার মেয়েকে নিয়ে স্কুলে আসবে আর আমি যদি আমার বোনের ছেলেকে নিয়ে স্কুলে যাই, তাহলে এই সুযোগে আমাদের দুইজনের একসাথে একটু দেখা হয়ে যাবে। সকাল সকাল রেডি হয়ে তাকে নিয়ে বের হয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আজকে ছোট বোনের ছেলেকে আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম। গেটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে যেন নিজের শৈশবে ফিরে গেলাম। ওর ছোট ইউনিফর্ম, পিঠে টান টান ব্যাগ, সবই যেন আমারই ফেলে আসে সময়। একদিন আমি ছিলাম ওর জায়গায়, আজ আমি দাঁড়িয়ে আছি ওর পাশে। বয়স বাড়ে, মানুষ বদলে যায়, কিন্তু স্কুলের গন্ধটা ঠিক সেই আগের মতোই থেকে যায় মনের গভীরে। বয়স যতই বাড়ুক, স্কুল মানে এখনো একরাশ ভালোবাসা, একরাশ স্মৃতি, আর কিছু না বলা আবেগ, যা কখনোই পুরনো হয় না। ভিডিও দেখার পরে কি ভাবছেন, এটা আমার ফেলে আসা শৈশবের স্কুল? একদমই না, এটা আমার ছোট বোনের ছেলের স্কুল। আর তার স্কুলে আসার পরে আমার সেই শৈশবের ফেলে আসা স্কুলের স্মৃতিগুলো মনে পড়ে যায়। যাই হোক, স্কুলে পৌঁছানোর পর তাকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে এদিকে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিয়েছিলাম। আর অনেক বাচ্চাদের মায়েরাই চলে আসছে তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে একসাথে বসে গল্প করছে। তো আমরা অনেক সময় পর্যন্ত একসাথে থাকার পরে ভাবলাম এবার আমাদেরকে কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। স্কুল গেটের বাহিরে আসা মানে নানান রকমের খাবারের আয়োজন, চটপটি, ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে আরো অনেক ধরনের খাবার। তো আমরা ভাবলাম প্রথমে আমরা আজকে চটপটি খাবো, যেহেতু এর আগেরবার আমরা ফুচকা খেয়েছি, তাই আজকে ঝাল করে চটপটি খাবো। চটপটি বা ফুচকায় আমি ঝাল পছন্দ করলে কি হবে, আমার সাথীর জন্য কিন্তু ঝাল একদমই পছন্দ করে না। আমি যে চটপটিটা খাবো সেটা একটু বেশি করে ঝাল দিয়ে তৈরি করি, কারণ চটপটি বা ফুচকা ঝাল না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমাদের চটপটি কিন্তু চলে এসেছে। সব ব্লগাররা একসাথে হলে যেটা হয়, আগে খাবার হাতে নিয়ে কখন ছবি তুলবে, কখন ভিডিও হবে, দেন খাওয়া দাওয়া। তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলে এখন আমরা খাবো, কিন্তু চটপটিটা যে রেখে খাবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছিলাম না। তো চটপটি রাখার জায়গা খুঁজে না পাওয়ার কারণে চটপটি কোথায় রেখে খাচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। চটপটি খাওয়া হয়ে গেলে এখন আমাদের ঝালমুড়ি খাওয়ার পালা। ঝালমুড়ির লোক অনেকক্ষণ পর্যন্ত ছিল না, তার দোকানের সামনে এসে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর তাকে খুঁজে ফেললাম। এবার ঝালমুড়িওয়ালা মামাকে বললাম একদম ঝাল ঝাল করে ঝালমুড়ি বানিয়ে দিবেন, সেটা শুধুমাত্র আমার জন্য, আর অন্যদের জন্য ঝাল কমিয়ে। আমরা যখন স্কুলে পড়তাম তখন টিফিনের ফাঁকে কখন এসে ঝালমুড়ি খাবো সেই অপেক্ষায় থাকতাম, কখন টিফিন দিবে আর কখন ঝাল ঝাল করে ঝালমুড়ি খাবো। স্কুল মানেই ছিল ঝালমুড়ি, চটপটি, ফুচকা আর ঝাল ঝাল আচার। সবকিছু মিলিয়ে শৈশব যেন কোথায় হারিয়ে গেল। তো ছোট বোনের ছেলের স্কুলে এসে সেই শৈশবটাকে ফিরে পাওয়ার জন্য আমরা স্কুলের সামনে যে খাবারগুলো ছিল ফ্রেন্ডরা মিলে সেই খাবারগুলো খেয়ে নেই। দেখতেই পাচ্ছেন তার বানানো ঝালমুড়ি কালারটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক বেশি মজার ছিল। ঝাল হয়েছিল আমারটা অনেক বেশি, কারণ আমি তো চটপটি, ফুচকা, ঝালমুড়ি একটু বেশি ঝাল করেই খাই। তো আমাদের ঝালমুড়ি খাওয়া হয়ে গেলে অন্যদিকে স্কুল ছুটি হয়ে যায়। স্কুল ছুটি শেষ হয়ে গেলে আমার বান্ধবী হাঁটতে হাঁটতে চলে যায় একটা খেলনার দোকানে। সে যে আসলে আমার মেয়ের জন্য খেলনা কিনতে খেলনার দোকানে আসছে সেটা আমি একদমই বুঝতে পারিনি। তো সেখানে যাওয়ার পরে আমার মেয়েকে এত সুন্দর কিউট একটা সাইকেল কিনে দিল। কেনাকাটা শেষ হয়ে গেলে দুইজন একই অটো করে এবার আমরা বাড়ি চলে যাব। তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই, ভালো থাকবেন।